আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরেকটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়টা প্রত্যেকটা ইউটিউবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনার চ্যানেলের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনার শর্ট চ্যানেল হয়ে থাকে, তাহলে 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে এখন আপনি মনিটাইজ পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন। তো এই অ্যাপ্লাই করার পর ইউটিউব টিম আপনার চ্যানেলের মধ্যে কি কি চেক করবে, কি কি দেখবে, কি কি দেখে পরীক্ষা করবে যে চ্যানেলটা আপনার বৈধ কিনা, সঠিক কিনা, মনিটাইজ দেওয়ার জন্য উপযুক্ত কিনা, এগুলো কিন্তু চেক করবে। সো 6টা বিষয় আছে, যে 6টা বিষয় কিন্তু ইউটিউব টিম খুবই ভালোভাবে চেক করে। তো কি কি 6টা বিষয়, এগুলো আজকে আমরা আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সাইডে আমরা এখন মোবাইল স্ক্রিন শেয়ারটা করে দিলাম, আপনারা এখন দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনটা। সো আমরা এখন যাব হচ্ছে মোবাইলের গুগল অ্যাড্রেস বারে, সেখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে ইউটিউব মনিটাইজেশন পলিসি। তো আমরা এটা লিখে দিলাম, ইউটিউব মনিটাইজেশন পলিসি লেখার পর সিম্পলি এখানে যে লিঙ্কটা আসবে সেটা আমরা ক্লিক করে দিলাম। সো লিঙ্কটা ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাবো স্ক্রলিং করে। সো এখানে দেখুন লেখা আছে যে আমরা কি চেক করি আপনার চ্যানেলের মধ্যে, ইংলিশ এটা লেখা আছে। এরপর নিচে দিকে যদি আমরা একটু আসি, তাহলে দেখুন এখানে নাম্বার ওয়ানে আছে হচ্ছে আপনার মেইন থিম। নাম্বার ওয়ানে কি আছে? মেইন থিম। আপনি চ্যানেলের মধ্যে কোন ভিডিও আপলোড করেন, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন, চ্যানেলের লোগো, ব্যানার, আপনার ডেসক্রিপশন সব কিছু ঠিক আছে কিনা, এটা হচ্ছে চ্যানেলের মেইন থিম। সো অবশ্যই আপনাকে কিন্তু মিক্স কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না, যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে হবে, ক্যাটাগরি একটা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে মেইন থিম ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজে মোটিভেট পেয়ে যাবেন। এটা হচ্ছে 1 নাম্বার গেল। 2 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আপনার মোস্ট ভিউড ভিডিওস। প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু আপনার সর্বোচ্চ ভিউজ পাওয়া একটা ভিডিও থাকে। তো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই ইউটিউব টিম কিন্তু চেক করবে যে এই ভিডিওটাতে এত বেশি ভিউজ এসেছে, এটা কি রিউজ কন্টেন্ট নাকি কোনো প্রকার ভায়োলেশন ভিডিও। এরকম ভিডিওতে ভিউজ কেন এসেছে এত বেশি, তাদের কিন্তু সেই বড় ভিডিওটা কিন্তু অবশ্যই চেক করবে ইউটিউব টিম। সো অবশ্যই আপনার সেই মোস্ট ভিউড ভিডিও যদি ভালো লিগ্যাল ভিডিও হয়, তাহলে কিন্তু অবশ্যই মোনেটাইজ পেয়ে যাবেন। এরপর 3 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিও, মানে নতুন ভিডিওগুলো। সাম্প্রতিক আজকে আপনি গতকাল আজকে যে ভিডিওগুলো আপলোড করেছেন, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই চেক করবে যে নিউ ভিডিওগুলো কি কি ক্যাটাগরি ঠিক আছে কিনা, আগের ভিডিওর সাথে ম্যাচ করেছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই চেক করবে। সো নিউয়েস্ট ভিডিও কিন্তু চেক করবে। এটা 3 নাম্বার গেল। এরপর 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বিগেস্ট প্রমোশন অফ ওয়াচ টাইম। বিগেস্ট প্রমোশন অফ ওয়াচ টাইম মানে হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা যে ফিল আপটা হয়েছে ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমটা কোন ভিডিও থেকে সবথেকে বেশি এসেছে। তো এটাই হচ্ছে বিগেস্ট প্রমোশন অফ ওয়াচ টাইম, মানে আপনার কোন ভিডিওটা সবচাইতে বেশি ওয়াচ টাইম গেইন করেছে, ওই ভিডিওটা কিন্তু অবশ্যই ইউটিউব চেক করবে, যেটা লিগ্যাল ভিডিও নাকি রিউজ কন্টেন্ট নাকি কোনো প্রকার ভায়োলেশনের ভিডিও নাকি কপি ভিডিও কারো। সো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই চেক করবে। এটা গেল হচ্ছে 4 নাম্বার। এরপর আপনার 5 নাম্বারে যে ভিডিওটা যে অপশনটা আছে সেটা হচ্ছে ভিডিও মেটা ডেটা। সো ভিডিওর মেটা ডেটা মানে হচ্ছে আপনার ভিডিওতে আমরা যে ব্যবহার করি টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন ব্যবহার করি, এই বিষয়গুলো ঠিক আছে কিনা, প্রত্যেকটা ভিডিওর সাথে ম্যাচ করেছে কিনা। কারণ হচ্ছে আমরা যখন ইউটিউবে যখন ভিডিও আপলোড করি, তখন যে ভিডিও আপলোড করি সেই ভিডিও সম্পর্কে কিন্তু আমাদের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিন্তু লিখতে হয়। যদি আপনি ভিডিও থেকে অন্য কিছু ভিন্ন আপলোড করেন, মনে করেন আপনি ভিডিও আপলোড করেছেন হচ্ছে ফেসবুক টিপস সম্পর্কে, কিন্তু আপনি টাইটেলে লিখলেন, ট্যাগে লিখলেন, ডেসক্রিপশনে লিখলেন হচ্ছে ইউটিউব টিপস সম্পর্কে, তাহলে জিনিস একটা, আপনার টাইটেল জিনিস লিখলেন একটা, তাহলে কিন্তু ম্যাচ করলো না। এটা হচ্ছে মিসলিডিং। সো এই মিসলিডিং করলে কিন্তু আপনার এই ভ্যালুয়েশনটা হবে, যেটা হচ্ছে ভিডিও মেটা ডাটা, এটা কিন্তু ভ্যালুয়েশন চলে আসবে। এরকম যদি কোনো ভিডিও তখন থাকে, তাহলে কিন্তু অবশ্যই মোটিভেট পাবেন না। সো অবশ্যই মোটিভেট অ্যাপ্লাই করার আগে কিন্তু এগুলো আপনি চেক করবেন যে ভিডিওর সাথে মেটা ডাটা ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই চেক করে তারপর কিন্তু অ্যাপ্লাই করবেন মোটিভেট পাওয়ার জন্য। এরপর আপনার 6 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে চ্যানেলস অ্যাবাউট সেকশন। চ্যানেলস অ্যাবাউট সেকশন বলতে আমাদের প্রত্যেকেরই কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে। তো সেই চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই একটা অ্যাবাউট সেকশন রয়েছে, যেখানে আমরা চ্যানেল সম্পর্কে এবং আমার নিজের সম্পর্কে কিছু লিখে রাখি, যে আমি কোন বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করি, আমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করি, এগুলো কিন্তু আমরা সেই অ্যাবাউট সেকশনে লিখে রাখি। সো অবশ্যই কিন্তু ইউটিউব টিম আপনার সেই অ্যাবাউট সেকশনটা, মানে ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশন যা আছে সেটা কিন্তু অবশ্যই চেক করে। সো অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনটা ফুলফিল করে রাখবেন, ভালোভাবে লিখে রাখবেন যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন, কোন সাব ক্যাটাগরি নিয়ে কাজ করেন, এগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবেন। তাহলে ইউটিউব টিম কিন্তু এগুলো দেখে বুঝবে যে হ্যাঁ এই ব্যক্তি এই বিষয় নিয়ে কাজ করে, তো এই চ্যানেলটা মনিটাইজ দেওয়ার জন্য উপযুক্ত।
সো আপনারা এই ৬টা বিষয় যে আমি দেখালাম, এই ৬টা বিষয়ে যদি আপনার সঠিক থাকে, কোনো প্রকার ভায়োলেশন না হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব সহজেই মনিটাইজেশন হয়ে যাবে। আজকে এপ্লাই করলেন, ২৪ ঘন্টা লাগবেই না, কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে। সো এই ৬টা বিষয় কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এই বিষয়গুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে এখন থেকে কিন্তু অবশ্যই আপনি এগুলো কিন্তু রিকভার করে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভালোভাবে কাজ করতে হবে। এই ৬টা বিষয় যদি আপনি ভালোভাবে ফিল আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। যখন আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কিন্তু সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন। সো আজকের এই ভিডিও থেকে যদি একটু হলেও কিছু জানতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।